ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলটিতে আমি কদিন থেকে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি, তারপর থেকে আমার ব্যাচে মোটামুটি যে ক্যান্ডিডেট ছিল এবং ইউটিউব দেখে দেখে যারা প্রিপারেশন করছিল, প্রত্যেককে যারা যারা ভালো পরীক্ষা দিয়ে এসেছো বা যেমন পরীক্ষা দিয়ে এসছো, মনে রাখবে যদি একটু একটু স্মার্ট প্রিপারেশন থাকে, কাট অফ বেশি যাবে না, পাস কিন্তু করবে। একটু মন দিয়ে আমি যেগুলো কথা বলছি পরবর্তী স্টেপের জন্য, সেটা একটু ভালো করে শোনো। অনেকজন তোমরা আমাকে ফোনও করেছিলে, স্যার আপনি ডেসক্রিপটিভের জন্য কিছু কি বলবেন না, বা কবে আপনার ডেসক্রিপটিভ ব্যাচ আসবে। অনেকজন আমাকে এই রিলেটেড কিন্তু ফোন করেছে। তো আজকে তাদের জন্যই এই ভিডিও, এবং আশা করছি এই ভিডিওটির মারফত যে তথ্যগুলো আমি তোমাদের দেবো সেগুলো তোমাদের যথেষ্ট ভালো লাগবে। আমি একটা কথা বলি, এতদিন যখনই কোনো পরীক্ষা হতো তখন আমরা তোমাকে বলেছি যে দেখো এখন আমাদের ব্যাচ তুমি পারচেজ করো, আমি তার মধ্যে সমস্ত রকমের তথ্য তোমাকে পড়িয়ে দেব, টপিক টু টপিক পড়িয়েছি। তোমরা পড়েছো, অনেক বেশিরভাগ জন কোয়ালিফাই হয়তো করবে। এখন এই ডেসক্রিপটিভ রাইটিং এ তোমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তিও হতে চাইছো। তার আগে কিছু কথা শুনে নাও। হতে পারে তোমার প্রিপারেশন লেভেলটাকে অনেকটা ইমপ্রুভমেন্ট করে দিলাম, আবার নাও করতে পারি, বলতে পারছি না। কিন্তু এমন কিছু কিছু তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যা যথেষ্ট বর্তমান প্রসঙ্গক্রমে প্রাসঙ্গিক। তার কারণ আমি অলরেডি একটা 2019-এর ব্যাচ বের করেছি পিএসসি ক্লার্কশিপের, ফলে অভিজ্ঞতাটা আমার মতন প্রচুর টিচারই আছে যারা 2019-এর ব্যাচকে বের করেছে। তো আমি তোমাদের একটা কথা বলি যে তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং রয়েছে, সেটা বাংলা হবে তোমাদের 50 মার্কের, ইংলিশ হবে 50 মার্কের, এবং সেটা পিএসসি ক্লার্কশিপেরও আছে, আবার মিসলেনিয়াসেরও আছে। এবার বক্তব্যটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপেরও আছে, মিসলেনিয়াসের মধ্যে আরো দুটো পার্ট আছে। একটা হচ্ছে কি বলো দেখি, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ। দুটোই কিন্তু পার্ট আছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে এই দুটোকে নিয়ে আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করব। তো এখন আমরা শুধু বাংলা আর ইংলিশ ডেসক্রিপটিভকে নিয়ে আলোচনা করব। দেখো, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের মধ্যে তিনটে পার্ট আছে, ঠিক আছে। এটা বাংলাতেও রয়েছে, আবার এটা ইংলিশেও রয়েছে। এটা ভাববে না যে এটা শুধু বাংলার, না, বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। রিপোর্ট রাইটিং রয়েছে, প্রেসিজ রাইটিং রয়েছে, আর ট্রান্সলেশন রয়েছে। বাংলার ক্ষেত্রে ইংলিশ দেওয়া থাকে, তোমাকে বাংলা করতে হবে, আর বাংলার জন্য বাংলা দেওয়া থাকবে। তোমার ইংলিশের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেওয়া থাকবে বাংলায়, তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এই পরীক্ষাটি পিএসসি নিচ্ছে কেন? পিএসসি এই পরীক্ষাটি নিচ্ছে তোমার লিখন দক্ষতা যাচাই করার জন্য। তোমাকে কখনো বলেনি বাংলা বা ইংলিশ রাইটিং এ তোমাকে একবারে এক্সপার্ট হতে হবে, তা কিন্তু নয়। যারা যারা বেশি এক্সপার্ট হতে গেছে এর আগের বারে, তারা তারা বিপদে পড়ে গেছে। কিছু পদক্ষেপ দেখো, আমরা ডব্লিউবিসিএস মেন ক্লিয়ার করেছি, বিভিন্ন ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়েছি, এবং সেখান থেকে আমরা আমাদের কনসেপ্ট গুলো আমি তোমাদেরকে বলবো, একটু মাথা ঠান্ডা করে বুঝবে। এবং সেখান থেকে আমরা তোমাকে বলবো শুধু ডব্লিউবিসিএস এর মেন নয়, বিভিন্ন পরীক্ষার মেনও আছে যেগুলো ডেসক্রিপটিভলি আমরা দিয়েছি, এবং আমরা জানি যে সেই পরীক্ষাটাকে ক্র্যাক করতে গেলে বিশেষ কিছু পদক্ষেপ, খুব নেগলিজিবল পদক্ষেপ অবলম্বন করতে হয়। তোমার কি মনে হয় যে বিভিন্ন স্ট্রিমের ক্যান্ডিডেট এসে সবাই যে পাস করে বেরিয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ এক্সাম, তাদেরকে বিশাল তারা বাংলা ইংলিশে জ্ঞান করে নিয়েছে? তা কি হয়? নিশ্চিত কিছু কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে, কিছু সিস্টেমের মধ্যে থাকতে হবে, অটোমেটিক তোমার ফল তুমি পাবে। এবং তার ফলের উপর ভিত্তি করেই 750-এর উপর ক্যান্ডিডেট আমাদের একাডেমিতে 2019-এ কোয়ালিফাই করেছে। আমি একটা কথা তোমাদের বলছি যে তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। যারা মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভকে রেডি করতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশনে আছে, অথবা তোমার ডেসক্রিপশনে আছে, অথবা আমাদের কমেন্ট সেকশনে আছে। তোমরা সেখান থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেফিনেটলি যুক্ত হও। আমি তোমাদেরকে বলছি, আমি সেখানে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডেইলি বেসিসে সাহায্য করব যাতে তোমরা তৈরি হতে পারো। আমি একটা কথা বলি,
তোমরা এখন যে ব্যাচ, বিভিন্ন ব্যাচ দেখবে, প্রচুর ব্যাচ বিভিন্ন একাডেমি তারা লঞ্চ করবে, হয়তো আমিও ভবিষ্যতে লঞ্চ করব, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি শোনো, এখন ব্যাচের কোনো প্রয়োজন নেই, এখন তোমার পরিশ্রম করার প্রয়োজন আছে। কি কি? এখন তোমাকে কিছু কিছু স্টেপ অবলম্বন করতে হবে, নেসেসারি স্টেপ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নিউজ পেপার পড়ো। আমি বারবার বলছি, এখন তোমার উচিত তোমার নিউজ পেপার পড়া, ঠিক আছে? এখন কিন্তু তোমার ডেইলি বেসিসে নিউজ পেপার পড়া উচিত, ঠিক আছে? ইংলিশ নিউজ পেপার নাও, টাইমস অফ ইন্ডিয়া নাও, দ্য স্টেটসম্যান নাও, সেখানকার পড়ো। এমনও হতে পারে পড়তে গেলে তোমার দাঁত ফাত খুলে যাচ্ছে, কিন্তু আমি বলছি তবুও পড়ো, একটা অভ্যাস ক্রিয়েট করো, ঠিক আছে? তুমি দেখবে এটা তুমি 2 মাস পর্যাপ্ত সময় পাবে, এখনো আস্তে আস্তে নিজেকে বিল্ড আপ করো। এর আগের বারের ক্যান্ডিডেটরা এইভাবেই বিল্ড আপ হয়েছিল, ঠিক আছে? তো নিউজ পেপার, একটা পেপার কেনো, পেপার কিনে তুমি পড়ো, ঠিক আছে? আচ্ছা, এইবার তারপর কি করবে, সঙ্গে সঙ্গে বেঙ্গলি নিউজ পেপারও পড়ো। আচ্ছা, বেঙ্গলি নিউজ পেপারের কি পড়বে? এডিটোরিয়াল সেকশন পড়বে। কিসের? আনন্দবাজার পত্রিকার। অন্য কোনো পত্রিকা পড়লে হবে না ভাই, আনন্দবাজার পত্রিকা থেকে তুলে তুলে দেয় WBPSC, ওই জন্যই আনন্দবাজার পত্রিকা। এই দুটো হ্যাবিট তুমি কালকে থেকে প্রডিউস করো, ঠিক আছে? এইবার এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের যুক্ত করালাম, এর পেছনে তো কিছু নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে আমার। কি উদ্দেশ্য আছে? তোমাদেরকে আমি ডেইলি 3টে হোক, 4টে হোক, 5টা হোক, 7টা হোক, আমি তোমাদেরকে ভোক্যাব দেব। তোমরা ডেইলি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ভোক্যাব গুলো পড়বে, ডেইলি পড়বে। এমনও হতে পারে 2 দিন পর আমি 10টা 15টা দিয়ে দিলাম, তুমি পড়ো, খাতায় নোট করো, জাস্ট সময় অতিবাহিত করো, ব্যাস করো। এইটা তুমি 1 মাস করবে। আমি তোমাদের বলছি কোন কোন ভোক্যাব লাগে, সেই রেসপেক্টে আমার কমপ্লিট নলেজ আছে, আমি তোমাদের সেটা দেব। আমিও সেটা দিয়ে পাস করেছি, ছাত্রছাত্রীও সেটা দিয়ে পাস করবে, তোমরাও পাস করবে। শুধু একটা কথা বলি, তোমাদের জাস্ট ওটা ডেইলি বেসিসে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? প্রতিদিন 1টা 2টো সেন্টেন্স লিখতে দেব, ট্রান্সলেশন করতে দেব, একটা সেন্টেন্স দিয়ে দেব, তার ট্রান্সলেশন করো। তোমরা তোমাদের মতো করে সেই ট্রান্সলেশনটা করবে, ঠিক আছে? আমি তোমাদের বললাম। এইবার তারপর তোমরা ট্রান্সলেশন হয়তো কিছুদিন পর থেকেই দেব, আপাতত এইটাই তোমরা করো, ডেইলি বেসিসে করো। এবার জানো তো, তুমি একটা জায়গায় ঢুকে গেলে হাতে ধরে, তোমরা সেই সিচুয়েশনে নেই, হাতে ধরে তোমাদেরকে ডেসক্রিপটিভ রাইটিং কেউ শিখিয়ে দেবে, পয়সা সবাই নিয়ে নেবে, আমিও নিয়ে নেবো, সবাই নিয়ে নেবে, কিন্তু আমি জানি আমি এখন ব্যাচ লঞ্চ করলে লাভের লাভ কিচ্ছু হবে না। তুমি আস্তে আস্তে এই দুটো পোর্শন রেডি করো, একটা সার্টেন ফেজ আসবে যখন দেখবে, যখন আমি তোমাদেরকে একটা মক টেস্টের ব্যাচ লঞ্চ করে দেব। এর আগের বার কমপক্ষে 40 থেকে 45টা করে মক টেস্ট দিয়েছে পার ক্যান্ডিডেট, তাদের খাতা যাচাই করা হয়েছে, অনলাইনে খাতা আবার রিটার্ন পাঠানো হয়েছে, কম প্রেসার নেওয়া হয়নি, করা হয়েছে একটা সার্টেন সময়, তো তোমাদেরও করা হবে। আমি প্রচুর সারমর্ম, রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং, বঙ্গানুবাদ, এগুলো আমি দেব, ইউটিউবে ভরিয়ে দেব। এর আগের বারও দিয়েছি, এবারও দেব, যাতে তোমরা দেখো এবং তোমরা প্রিপারেশন করতে পারো। এবং তোমরা হাজার করে নাও, হাজার করে নাও, মনে রাখবে এই দুটো অভ্যাস যদি তুমি না প্রডিউস করতে পারো, এই দুটো, এইটা একটা, তুমি পারবে না। আমি প্রচুর ক্যান্ডিডেটকে দেখলাম যারা বিভিন্ন পথ অবলম্বন করলো, পারলো না, নাম্বার কিন্তু আসবে না। তার কারণ এইখানে কিন্তু আমি বারবার বলছি, ইংলিশে মাস্টার্স চায় না, তারা চায় মাধ্যমিক যোগ্যতার একটা ছেলে লিখতে পারে সুন্দর করে গুছিয়ে, আর কিচ্ছু না। আমি একটা কথাই বলি, ঠিক আছে, তোমার মধ্যে অল্প ভুল হলেও চলবে, কিন্তু বড় লেভেলের ভুল হওয়া যাবে না। তার কারণ কেন? এই প্রেসিজ লিখতে গেলে তো কিছু নিয়ম আছে রে বাবা, সেই নিয়মগুলো আমি তোমাদের বলবো, বোঝাবো, ঠিক আছে, পরবর্তীতে। এখন এই স্টেপে শুরু করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকে যুক্ত হও এবং রেগুলার বেসিসে সেই ভোক্যাব, সেই ওয়ার্ড গুলো, বা সেই, আমি কোনো নিউজ পেপার রাইটিং এর নিউজ পেপার যদি তুমি আমাকে বলো টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, আমি সেই নিউজ পেপারটাও তোমাদের দিয়ে দেবো, তোমরা পড়বে, পিডিএফ দিয়ে দেবো, তোমরা পড়বে, ঠিক আছে? এটা পড়তে হবে। এবার যদি তুমি আমাকে বলো যে স্যার বই পড়ার দরকার আছে, 100% শিওর বই পড়ার প্রয়োজন আছে, বই পড়ার নিশ্চিত প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে দেখো, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। ইংলিশ বুকের মধ্যে তোমরা পিকে দে সরকার পড়ো, ওর মতন বই এর আগের বারও যারা পাস করেছে তারা ওই বইটাকে একবার ছিঁড়ে খেয়ে নিয়েছে, তোমরাও
চিড়ে খাবে। বেঙ্গলি বুক হচ্ছে রাজীব শ্রাবণের বই আছে বাংলা ডেসক্রিপটিভ, সেটাও নিতে পারো। এবার দেখো তোমার একটা কথা বলি, তোমাকে আরিয়ান পাবলিকেশনের, দেখো একটু স্মার্ট বই যদি তুমি নিতে চাও, আরিয়ান পাবলিকেশনের ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটা বই আছে। আমি জানি না আমার কাছে বইটা আছে কিনা, যদি থাকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি তোমাকে, একটু জাস্ট ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। আরিয়ান পাবলিকেশনের একটা বই ছিল, সেই বইটা ইতিমধ্যেই আমার কাছে আছে কিনা আমাকে দেখতে হবে, না দেখলে বড় বড় মুশকিল। আমার কাছে ছিল বইটা, আমি এই মুহূর্তে যদি, এই তো পেয়েছি, এই যে ডেসক্রিপটিভ ইংলিশ, দেখো এই যে এই বইটা, এই বইটা হচ্ছে, দেখো এখানে বলা ডেসক্রিপটিভ ইংলিশ, এবং সেখানে আমি বলেছি এসে রাইটিং, এক্সপানশন রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, লেটার রাইটিং সব ঠিক আছে। তুমি এখান থেকে কি পড়বে জানো? তুমি ধরো এখানে ধরো একটা কিছু আছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, এই ন্যাশনাল ইন্টিগ্রেশনটা তুমি পড়ো, পত্রিকার মতো করে পড়ো যে এর মধ্যে কি ভাবমূর্তি আছে। মনে রাখবে পড়তে সেই পারে যে যত, লিখতে সেই পারে যে যত পড়তে পারে, যে যত পড়তে পারে সে তত লিখতে পারে। তো ফলে তুমি যদি চাও যে না আমি পিকেতে সরকারের পাশাপাশি, দেখো একটা জিনিস তোমাকে ধরো লিখতে দিল, ধরো তোমাকে গুড গভর্নেন্স ডে তোমাকে দিয়ে দিল, বা তোমাকে বলতে পারে টিচার্স ডে সেলিব্রেশনস এর উপর একটা রিপোর্ট লেখো, তখন তোমাকে জানতে হবে আমি লিখবোটা কি, আমার ভাবটা আসবে কি। এই ভাবটা তোমাকে কোন টিচার করাবে বলো তো? সবাই কি করবে, 25টা টপিক তুলে রেডি করবে। এখন 25টা টপিক তুলে রেডি করার টাইম না। তোমার মাথায় যত ভাব আসে, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দেবো যে দেখো এর ওপর একটা দেখো, এর ওপর একটা দেখো, এর ওপর একটা দেখো, ওর ওপর একটা দেখো, এগুলো দেখে 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 তুমি কি করবে বলো তো? তুমি মাথার মধ্যে স্টোর করে রাখবে। না পারলেও তুমি ধরো পড়লে, ভালো লাগলো 3-4টে লাইন বা একটা টপিক সম্পর্কে পড়লে, এতগুলো তুমি লিখে রাখলে, এগুলো তোমার কবে কাজে লাগবে? যখন রাইটিং পড়বে তুমি দেখবে 5টা রাইটিং থেকে একটা রাইটিং লেখা যায়, জানো, সত্যি সত্যি লেখা যায়। এইভাবে দেখো, আমি নিজে ম্যাথামেটিক্সের লোক, তা আমি এত কিছু বলতে কেন পারছি, কারণ আমিও এটা ফলো করেছি। তো তুমি যখন একটা বই থেকে রাইটিং গুলো পড়ছো না, তখন মনে রাখবে তুমি যে কোনো রাইটিং যে কোনো ভাবে যে কোনো ওয়ার্ড এনে লিখে দিতে পারবে। এটা তোমার একটা অ্যাবিলিটি প্রডিউস হবে, যেটা অন্য কোনো রকম ভাবেই সম্ভব না। তো আমি তোমাদের একটা কথাই বলছি, আমি কি বলছি হয়তো তুমি বুঝতে পারছো কতটুকু। তুমি যদি না জানো, তোমাকে তো ওখানে বাধা ধরা নাই, তুমি যা ইচ্ছা তাই লেখো। তো তোমার লেখাটা শ্রুতিমধুর হতে হবে, তোমার লেখাটা যথেষ্ট গ্রহণযোগ্য হতে হবে, ভাবমূর্তি থাকতে হবে। তো ফলে তোমাকে তো সেই ভাবমূর্তি মানে গ্রহণযোগ্যতা কখন আসবে? যখন তুমি ইংলিশ বুক গুলো পড়বে, বাংলা বইগুলো পড়বে। যে কোনো গল্পের বই পড়ার আমি প্রয়োজন বলছি না। তোমরা এখন ভাবছো গল্পের বইও কি পড়বো? না, তোমার পড়ছো তুমি ক্ষুদ্র উদ্দেশ্যে, কিন্তু তার আলটিমেট টার্ম হচ্ছে বৃহৎ উদ্দেশ্যে। ঠিক আছে, আমি এখান থেকে একটা কালচারাল প্রোগ্রাম রিলেটেড পড়লাম, আছে এক এক বই এক এক রকমের কালচারাল প্রোগ্রামের ইস্যু লেখা থাকবে। তো আমি সবকিছুই পড়বো, বাট ইউটিলাইজ করবো আমার কনসেপ্ট, ভালো করে বুঝবে। তো তুমি ইংলিশের জন্য পিকেতে সরকার আরিয়ান পাবলিকেশনস এর বইটা কিনতে পারো, আর এখান থেকে বেঙ্গলি বুকের জন্য তোমরা রাজীব শ্রাবণের বই। এবং একটা কথা বলে রাখি, 9-10 এর ক্লাস 9-10 এর বা মাধ্যমিক স্তরের প্রচুর ডেসক্রিপটিভ বই পাওয়া যায়। কোথায়? দোকানে যাবে, যে বলবে স্যার আমাকে 9-10 এর ডেসক্রিপটিভ বইগুলো দেন, দুটো ভালো ভালো রাইটারের বই নিয়ে আসো, নিয়ে এসে বাড়িতে ভাই পড়ো। সকালবেলা ওঠো, ভোক্যাব পড়ো, বিকালবেলা সকালবেলা ওঠো, নিউজ পেপার, বেঙ্গলি নিউজ পেপারটা ভালো করে একবারে লাইন বাই লাইন পড়ো, বোঝো না বোঝো পড়ো। যদি ওয়ার্ড না বোঝো, বাংলার মোবাইলে বাংলা ডিকশনারি থেকে ওয়ার্ড বার করে দেখো, যে ওয়ার্ডটা ভালো লাগবে খাতায় লিখে রাখো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওয়ার্ড দেবো সেটাও তুমি দেখবে। রাত্রেবেলা এগুলো করো। যারা অনলি পিএসসি ক্লার্কশিপকে পাখির চোখ করো, এগুলো মেনটেন করো। আমি বারবার বলছি, এর ফল তুমি আজ একদিন না একদিন ঠিক পাবে, বারবার বলছি, ডেফিনেটলি পাবে। ঠিক আছে, এইবার পরবর্তীতে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, আমি পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে সেখানে দেখে দেবো। আস্তে আস্তে দেখবে তোমার ইমপ্রুভমেন্ট বাড়বে। আমি এর উপরে তোমাকে ভিডিও দেবো, রিপোর্ট রাইটিং কিভাবে লেখে, এসে রাইটিং কিভাবে লেখে, আমি তোমাদের বলে দেবো। তোমরা সেভাবে দেখবে, নিজেকে প্রডিউস করবে, পরবর্তীতে মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে ঝালাই করে নাও, দায়িত্ব আমার। তোমরা দেখবে, প্রস্তুতি নাও,
এবং শুধু আমার চ্যানেলই নয়, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম ভাবে দেবে, যদি গ্রহণযোগ্যতা পাও ডেফিনেটলি তাদেরটা ফলো করো। আলটিমেট তোমার সাকসেসটা প্রয়োজন। আশা করছি এই ভিডিওটির মারফত যেগুলো তথ্য দিলাম সবগুলোই তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে। তোমরা দেখো, কোনো ডাউট থাকলে তোমরা জানিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে লিংক থাকলো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে মাস্ট ফর পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2024 মাইন্ডেড। আজকে এইটুকুই, চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।